আকবর ভাই একটা মানে জানার জন্য বলি, আসলে কি দল আওয়ামী লীগের দায় কতখানি আর মানে ব্যক্তি শেখ হাসিনা বা নেতাদের দায় কতখানি, নাকি আওয়ামী লীগের আদর্শিক জায়গায় কোনো একটা জায়গায় এক্সট্রিমিজম কাজ করে? দেখুন, আওয়ামী লীগের জায়গায় এক্সট্রিমিজম কাজ করে কি না এটা আমি ওরকম বলতে পারবো না, কিন্তু তাদের কর্মকাণ্ডের মধ্যে আমরা গত 16 বছর, শুধু এখন না, ইভেন 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত, এমনকি তার আগেও 72 থেকে 75 পর্যন্ত আমরা যেগুলো, ওই সালটা তো আমরা দেখিনি, আমরা যতটুকু ইতিহাসে পড়েছি আর কি, কোনো সময় তো খুব বেশি সুখকর অভিজ্ঞতা ছিল না। এখন কেন তাদের সেটা হয় না এটা তারাই বলতে পারবে। মানে এটা না, আপনি সাংবাদিক হিসেবে কি মনে করেন যে একেবারে তাদের প্রতিটি মানে কর্মকাণ্ড নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন থাকে, সেই বাকশাল থেকে শুরু করে এখন পর্যন্ত, তো মানে সব আওয়ামী লীগের তো খারাপ হতে পারে না, কিন্তু আদর্শের জায়গায় কি কোনো একটা সমস্যা? আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ হয়তো বড় আকারের মানে এই যে ব্লান্ডারগুলো যেগুলো করেছে এগুলো হয়তো তারা অনেকটা করতো না। কিন্তু তারা ইনফ্লুয়েসড হয়ে করেছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। সেটা কি আপনি দেখেন যে দে আর হেভিলি ইনফ্লুয়েসড বাই নেইবারিং কান্ট্রি। এটা তো আমরা দেখেছি যে তাদের সব কিছু, মানে ধরেন আমরা তো এরকমও দেখেছি যে এমপি কে হবে তারা ফোন করে বলছে আমি ইন্ডিয়ান হাইকমিশনের লোক। ঘটেছে না এটা? হ্যাঁ, ঘটেছে। মিডিয়ায় রিপোর্ট হয়েছে না? বাংলাদেশের একজন থানার ওসি যার বিরুদ্ধে হত্যা মামলা, সে মামলা থেকে বাঁচার জন্য ইন্ডিয়ান সহকারী হাইকমিশনে ফোন করেনি? করেছে না? তো এই যে ব্যাপারগুলো, যে আওয়ামী লীগ 2008 সালে আসার পর থেকে তাদের, ঠিক আছে তারা যুদ্ধ অপরাধের বিচারটা তারা করবে, করুক, দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নাই, ওটা তাদের ইলেকশন ম্যান্ডেট ছিল। বাট 2014 সালে এসে তারা যখন একতরফা ইলেকশনটা করে ফেললো তখন তারা মজা পেয়ে গেল। তাদের সবচেয়ে বড় মজাটা তারা কখন পেল জানেন? খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে ফার্স্ট টিকে গেল। যে ঢাকায় একটা মিছিল করতে পারলো না বিএনপি, হ্যাঁ, কোনো শব্দ হলো না, সব একেবারে শুনশান নীরবতা, হ্যাঁ, শুধু খালেদা জিয়া প্রেস কনফারেন্সে আসলেন, কাঁদলেন, লোকে সেটাতে, হ্যাঁ, ফেসবুকে হোক বিভিন্নভাবে হোক সেটাতে দুঃখ প্রকাশ করলেন, এই রাস্তায় কোনো কিছু করা গেল না। ওইটার মাধ্যমে আওয়ামী লীগ তাদের প্রথম শক্তি অর্জন করলো। এরপর থেকে তারা ভাবলো যে হ্যাঁ, অনেক কিছুই তো করা যায়। তারপরে দেখেন ধীরে 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 যুদ্ধাপরাধের বিচারটা করলো। 2014 সালে ইলেকশন হওয়ার পরে তখন তাদের মনে হলো যে আরো দূর তো যাওয়া যায়। তারপরে খালেদা জিয়ার মামলার রায়, সেটা করলো, সোকল রায়, এবং এরপরে 2018 নির্বাচন তো কিভাবে করলো সেটা আপনারা জানেন। এই যে মানে একটা দল তো আর একবারে এই পজিশনে আসে না, একদিনে ফেসিবাদী হয়ে ওঠে না। মানে এটার তারা ধীরে টেস্ট কেস, এবং তাদেরকে এই পজিশনে আসার জন্য দে ওয়ার অ্যাবসলিউটলি সাপোর্টেড অ্যান্ড ইনফ্লুয়েসড বাই নেইবারিং কান্ট্রি। যদি সেটা তারা না করতো অতটা, যেটা 1996 সালে তারা ছিল না। দেখুন 1996 সালে কিন্তু শেখ হাসিনা নিজে থেকেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে কিন্তু তখন সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করে দিয়েছিলেন। ওইটাই মনে হয় একমাত্র ভালো ইয়ে হয়েছে, ওইটাই ছিল বাংলাদেশে একমাত্র মানে ক্ষমতা হস্তান্তরের আমরা যে ল্যান্ডিং ভালো, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে সেই আওয়ামী লীগ 2008 সালে এসে কি হলো? কেন তারা 2024 পর্যন্ত এখানে আসলো? দেখেন সমস্যা হচ্ছে কি, যে ওনারা তো গত 2 দশক ধরে রিয়ালিটিতে বসবাস করেননি, এবং বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হবে এই লেভেলের, এইটাও ওনাদের ধারণার মধ্যে ছিল না। ওনারা কখনো বাস্তবতাটা রিড করতে পারেন নাই, মাঠের বাস্তবতা, যে মানুষ কি চাচ্ছে। কারণ ওনারা তো সবসময় একটা বাবলের মধ্যে ছিলেন, যে শেখ হাসিনা ওনাদেরকে প্রোটেক্ট করে রেখেছে। জাতীয় পার্টির রওশন এরশাদ এবং জিএম কাদেরের মারামারি হলে বলতো যে প্রধানমন্ত্রী সমাধান করবেন, তাই না? যে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবে জাতীয় পার্টি সেই অনুযায়ী চলবে। গণভবনে গিয়ে তারা মিটিং করেছেন, বেরিয়েছেন। সো ওনারা ওই বাস্তবতাটাকে বুঝতে চাননি। ওনারা কেন? ওনারা তো ছোট দল, আওয়ামী লীগই বোঝে নাই যে মাঠের বাস্তবতা চেঞ্জ হয়ে যাচ্ছে। উনি যে উদাহরণ দিচ্ছেন 96 সালে, আজ থেকে 30 বছর আগে, 30 বছর আগের উদাহরণ কি এখন চলবে? 20 বছর আগে উদাহরণ চলবে? বাংলাদেশে গত 20 বছরে নতুন ভোটার হয়ে গেছে 6 কোটি। তো ডাইনামিক্স চেঞ্জ হয় নাই। আপনি দেখেন যে এই নির্বাচনে যে আসনগুলোতে একসময় যেগুলোকে আমরা বিএনপির আসন বলে পরিচিত, জামায়াত সেখানে বহু আসন পেয়ে গেছে না? হ্যাঁ, অনেক আসন, দক্ষিণ পশ্চিমের আসনগুলোর কথা দেখেন, পেয়ে গেছে। উত্তরাঞ্চলের অনেক আসনেও তো জামাত পেয়ে গেছে। তো এখন এই যে মাঠের বাস্তবতা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসটা ওনারা কখনো রিয়েলাইজ করেন নাই।
কারণ ওনারা তো ভোটে নির্বাচিত হন নাই। যদি ওনারা ভোটে নির্বাচিত হইতেন গত 15 বছর, মানুষের কাছে যাওয়া লাগতো, টেস্টেড হইতেন। আমি যদি প্রতিপক্ষ সামনে পাই, মানে হয় কি যে মানুষ তো নিজের স্ট্রেংথটা তৈরি করে কিভাবে, আপনার সামনে যত বাধা আসবে এই বাধাগুলোকে যদি আপনি উতরে যেতে থাকেন তখন আপনি বুঝবেন যে মাঠটা কেমন। আর আপনার সামনে যদি কোনো বাধা না থাকে, আপনাকে প্রোটেক্ট করে একটা জায়গায় সমতল দিয়ে নিয়ে যাওয়া হয়, আপনি তো বুঝতে পারছেন না যে আসলে মাঠটা কি। তো আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা তো এরকমই হওয়ার কথা ছিল, আসলে এটা এরকম না। তো এই যে মিসক্যালকুলেশন, একটা জিনিস একজন লোক বলতেন, তার মনে হয় আমার ধারণা কিছু আইডিয়া ছিল, ওবায়দুল কাদের। উনি মাঝে মধ্যে কিছু সত্য কথাও বলতেন যে আওয়ামী লীগ ক্ষমতায় চাইলে থেকে ছাড়লে 1 লক্ষ লোক মারা যাবে। 2 লক্ষ, না এরকম একটা ফিগার উনি বলতেন। 2 লক্ষ বলতে তো এটাকে আমি রূপক করতে ধরে নিচ্ছি যে উনি 2 লক্ষ 1 লক্ষ, মানে কিন্তু উনি বুঝতে পারছিলেন যে তার দলের বিরুদ্ধে কিরকম ক্ষোভ তৈরি হয়েছে। ওনার কথার অর্থ কিন্তু সেটা, ওনার কথা কিন্তু অরিজিনাল অর্থ না যে 1 লক্ষ লোকই মারা যাবে, ক্ষোভটা কিরকম তৈরি মানে হচ্ছে, ক্ষোভটা কত ব্যাপক। সেই জিনিসটা আমরা তো এটাও জানি, যে এটা আপনারাও জানেন, জানবেন না কেন, যে শেখ হাসিনাকে আওয়ামী লীগেরই কিছু লোকজন তারা বলেছিল তৎকালীন মন্ত্রিসভা যে আপনি ছেড়ে দেন, রিজাইন করেন, আমরা ছেড়ে দিই, আমরা এটা পারবো না, এটা আমাদের ফেভারে নাই। আমরা তো ভাই সাংবাদিকতা করে একেবারে জানা কথা, এগুলো দেখেছি, বলেছেন ওনাকে 4 তারিখে বলেছেন, কেউ কেউ 25 তারিখ 25 তারিখেও বলেছেন যে না সিচুয়েশন আমাদের ফেভারে নাই। তো শুনেন নাই তো, তো ওই যে একটা কাল্পনিক বাস্তবতায় বসবাস করা, তো শামীম সাহেবদের দলও কিন্তু ওই কাল্পনিক ইয়েতে বসবাস করছিলেন, যার কারণে ওনাদের মনে হয়েছে যে 3 থেকে 10% ভোট তো আমাদের পাওয়ার কথা, কিন্তু বাস্তবতা যে পরিবর্তন হয়ে গেছে এইটা খেয়াল সেটা ওনারা খেয়াল করেন নাই। খেয়াল ওনারা করতেন, যদি ওনারা কন্টেস্ট করে ইলেকশন করতেন 2014 সাল থেকে, তাহলে জাতীয় পার্টি অনেক 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 ভালো করতো। জাতীয় পার্টিকে কিন্তু বাংলাদেশের মানুষ একসময় একটা মধ্যপন্থী দল হিসেবে কিন্তু বিবেচনা করতো, কিন্তু সেই জাতীয় পার্টি 2024 সাল পর্যন্ত এসে একটা হাস্যকর দলের পরিণত হয়েছিল। জাতীয় পার্টি কথাটা শুনলে লোকে হাসতো। আমি জানি না এটা আপনাদের মনের মধ্যে কি কি তৈরি হতো। ও আচ্ছা জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি বললে লোকে মানে অট্টহাসিতে হেসে ফেলতো, এটা আবার কি দল। তো এই ওনারা তো ওগুলোকে ওনাদের বিবেচনায় নেন নাই মনে হয়। নিশ্চয় হয়তো নিতেও পারেন, শামীম সাহেবের মতো যারা আছেন আমার ধারণা নিশ্চয়ই আপনারা পলিটিক্যাল ফোরামে ইন্টারনালে আলোচনা করেছেন। আমি বলবো না যে একটা দলের মধ্যে কেউই সেগুলো রিয়েলাইজ করে না, কিন্তু হয়তো নেতৃত্বের কারণে অনেক কিছুর কারণে পারেন না। বাকিটা হয়তো এবার শামীম সাহেব বলতে পারবেন যে আসলে কি।